আপনাদের জন্য হুগলি জেলায় পাঠিয়েছেন এবং আমার দিদির মান সম্মান আমি অক্ষুণ্ণ হতে দেব না। শুধু আপনাদের সাথ চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের সকলের আশীর্বাদ চাই। তাহলে একসাথে যুদ্ধ লড়বো, ঠিক আছে? এতদিন এত বছর ধরে ভালোবাসা দিয়ে এসছেন, আজকে 27-28 বছর হয়ে গেল ছবি জগতে কাজ করছি, 14 বছর হয়ে গেল দিদি নাম্বার 1 করছি। একটা খুনো একটু হয়নি, সেরকম হয়নি, এরকম সময় কখনো আসেনি যে আপনাদের সাথ ছিল না, আপনাদের পাশ ছিল না। আজকে যখন একটা নতুন জীবনে আমি পদার্পণ করছি, আজকে যখন একটা নতুন ইনিংস আমার জীবনে শুরু হচ্ছে, আমি আশা করছি আর সেটা আপনাদের জন্য, কারণ মানুষের জন্য আসছি, মানুষের কাজে আসছি, মানুষের সেবায় আসছি, রাজনীতিতে আসছি। তো সেই জন্য যখন আপনাদের কাছে আসছি তখন আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ, আপনাদের সাথ একান্ত কাম্য, তাই তো? সবাই সাথে থাকবেন তো? আমার সাথে থাকবেন যাতে আগামী 5টা বছর আমরা একসাথে চলতে পারি এবং আপনাদের যা যা প্রয়োজন, যা যা সুবিধে অসুবিধা, সেগুলো সব শোনার জন্য আমি সবসময় প্রস্তুত থাকবো। আর এখন কি বলুন তো, এখন মোবাইলের যুগ, এখন কোনো আজে বাজে কথা বললে কেউ পার পাবে না। এই যে আমার মোবাইলে ভিডিওটা তুলছে, যে আমি বলছি আমি আসবো, এরপর তো আমার আর পালাবার কোনো পথই নেই, আমাকে তো বদ্রেশ্বরে আসতেই হবে। আর আমার যদি একটু বেশি দিন গ্যাপ হয়ে যায়, আপনার ভিডিওটা আমার পাঠাবে, দিদি এটা কি হলো, কোথায় তুমি? তাই চিন্তার কোনো কারণ নেই, বিকেলে টিভির পর্দায় দেখবেন আর সকালে ঘরে দেখবেন। তো আপনাদের মেয়ের মতন ভাববেন, পরিবারের অংশ করে নেবেন এবং চেষ্টা করবেন সাথে থাকার, ঠিক আছে? আপনাদের পাশে আমি থাকবো, আমার পাশে আপনারা থাকবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আমাকে শুভেচ্ছা জানান যেন আমি ঠিকঠাক করে এগিয়ে যেতে পারি। বলুন, মা মাঝি মানুষ জয় বাংলা। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।